হাই, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি পটল দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। তো এর জন্য আমি কড়াইতে তেল নিয়ে নিলাম। তো এর ভিতরে দিয়ে দেবো আমি রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, দিয়ে দেবো জিরে বাটা। তো এগুলোকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। তো এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। তো ভালোভাবে আমি মিশিয়ে নেব মশলাগুলো। তো মশলাটা আমি কিছু সময় জাল দিয়ে নিব। সবগুলো মশলা আমি একসাথে কিছু সময় জাল দিয়ে নিলাম। তো এরপরে এর ভিতরে দিয়ে দেবো টমেটো। তো এগুলোকে আমি ভালোভাবে এর সাথে মিশিয়ে দিলাম। মশলা আর টমেটো আমি একসাথে মোটামুটি করে কষিয়ে নিলাম। তারপরে মশলাগুলো কষানোর জন্য আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম। তো এভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো মাছগুলোতে আমি আগে থেকেই কিছুটা পরিমাণে হলুদ আর লবণ মেখে রেখেছিলাম। তো এরপরে আমি মশলার ভিতরে দিয়ে দিলাম মাছগুলো। তো আমি এখন এগুলোকে ঢেকে রাখবো 4-5 মিনিটের মতো। তো এখন মাছগুলো আমি এক এক করে উঠিয়ে নিব। তো এরপরে আমি এর ভিতরে দিয়ে দিলাম পটলগুলো। পটলগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব সবগুলো মশলার সাথে। তো এভাবে করে মিশিয়ে নিলাম। তারপরে আমি এটাকে 5-7 মিনিটের মতো আবারও ঢেকে রাখবো। তো ঢাকনাটা আমি সরিয়ে ফেললাম। তো এবার আমি এটাকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তো এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো জলটা ফুটতে শুরু করছে। এরপর আমি আবারও ঢেকে রাখবো 3-4 মিনিটের মতো। ঢাকনাটা আমি সরিয়ে ফেললাম। তারপরে আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়েও আমি 2-3 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। তো
তো আমার রান্না শেষ, দেখতেই পাচ্ছেন। আমি এখন এগুলোকে নামিয়ে নিলাম। তো বাই, টাটা। আপনারা এভাবে রান্না করে খেতে পারেন, খুব সিম্পলের ভিতর। তো আমার পেজটি বেশি বেশি করে ফলো করবেন, আর এভাবে সিম্পল সিম্পল বাঙালি রান্না পেয়ে যাবেন। বাই, টাটা। সবাই ভালো থাকবেন।